বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি আব্দুর রহমান। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশে এইরকম স্বাধীনতার পরে এক নজিরবিহীন ঘটনা ঘটানো, রাজনীতির সমস্ত শিষ্টাচার লঙ্ঘন করে একটা রাজনৈতিক দলের গণ অভ্যুত্থানের যে দল, সেই গণ অধিকার পরিষদের সভাপতি, যিনি একটা রাজনৈতিক দলের প্রধান, তার মাথায় আঘাত করা হয়েছে, তার চেহারায় আঘাত করা হয়েছে। বাংলাদেশের রাজনীতির সকল শিষ্টাচার লঙ্ঘন করেছে। আমাদের শিষ্টাচার খুঁজেন শুধু, যারা আঘাত করেছে তাদের শিষ্টাচার খুঁজবেন না। কাজেই আমরা গত 2-3 দিন যাবৎ আমরা লক্ষ্য করছি, আমরা দেখছি সরকারের প্রতিক্রিয়া কি। আমরা জানি এই যৌথ বাহিনীর কমান্ডে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই যৌথ বাহিনীর কমান্ডে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার গোপাল ভাঁড়ের পরিচয় দিচ্ছে। তার কাছ থেকে দায়িত্বসুলভ কোনো আচরণ আমরা এখনো পাই নাই। আমাদের দাবি সুস্পষ্ট, এই যে হামলার পরে আপনারা সবাই বলছেন দায় সরকারের, সবাই বলছে বিপিনুরকে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে, কিন্তু কিন্তু কেউ বিচারের কথা বলছে না। বিচার বিভাগীয় তদন্তের নামে যে 15 দিনের সময় নেওয়া হয়েছে, আমরা এই বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করছি। একটা আপনারা ভিডিওতে দেখবেন সুস্পষ্ট ভাবে প্রত্যেকটা হামলাকারীর চেহারা দেখা গিয়েছে। তারপরেও কেন 15 দিন সময় লাগবে এই হামলাকারী বিপিনুর এবং আমাদের নেতা কর্মীদের উপর হামলাকারীদের বিচার এবং গ্রেফতার করতে হবে। পাশাপাশি এই যে যারা হামলা করলো, যাদের জন্য হামলা করলো, সেই ফেসিবাদের দেশের জাতীয় পার্টি এবং 14 দলকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মূল প্রোগ্রাম পল্টন মোড়ে সেখানে হবে। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ, উচ্চতর পরিষদের সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে গত 29 আগস্ট ডাকসুর সভাপতি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপর পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যে নির্মম হামলা চালিয়েছিল, আজকে ঘটনা 5 দিন পেরিয়ে গেলেও আমরা সরকারের কাছ থেকে কোনো ব্যবস্থা নিতে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমরা সরকারকে বলেছিলাম যারা জড়িত ছিল বিভিন্ন গণমাধ্যমের ফুটেজে তাদের পরিচয় প্রকাশ পাওয়ার পরেও, অনেকের চেহারা স্পষ্ট দেখা যাওয়ার পরেও সরকার কিন্তু এখনো কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সরকার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু যে ঘটনায় যারা জড়িত ছিল, যাদের চেহারা পরিষ্কার বোঝা গেছে, যাদের পরিচয় শনাক্ত করা গেছে, তাদেরকে কেন এখন পর্যন্ত প্রত্যাহার করা হবে আমরা সেই সরকারের কাছে জানতে চাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তার নির্দেশ ছাড়া পুলিশ সেনাবাহিনী কিভাবে হামলা চালায় তাকে সেই সব জবাব দিতে হবে। সেই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। আমরা স্পষ্ট বলছি, আমরা সেনাবাহিনী পুলিশের বিরুদ্ধে নয়, কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে থাকা পরাজিত শক্তি আওয়ামী লীগের দোষর যারা রয়েছে, যারা হাসিনার চলে যাওয়াকে মেনে নিতে পারে নাই, যারা হাসিনার মেনে চলে যায় কষ্ট পেয়েছে, যারা হাসিনাকে ফিরিয়ে আনার জন্য নানাভাবে চক্রান্ত করছে, তাদের
তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। আরেকটি কথা বলে শেষ করব, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের নিবন্ধন বাতিল হয়েছে। এই আওয়ামী লীগ গত 15 বছর যে দুঃশাসন কায়েম করেছে তার সহযোগী ছিল জাতীয় পার্টি। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়, তাহলে একই অপরাধে 14 দল এবং জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে না? আমরা স্পষ্ট বলছি, নুরুল হকের উপর হামলা ছোটখাটো কোনো বিষয় নয়। আমরা দেখেছি এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির উপর সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা প্রায়ই চড়া হচ্ছে, অথচ আমরা দেখি ঢাকা শহর সহ দেশের বিভিন্ন